দেব আর শুভশ্রী টলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি। একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শিরোনামে ভেসেছেন তারা, কিন্তু দীর্ঘ 10 বছর পর আবার একসঙ্গে ধূমকেতু ছবির মাধ্যমে দর্শকের সামনে ফিরলেন। ভক্তরা ভেবেছিলেন পুরনো মনোমালিন্য মিটে গেছে, কিন্তু ছবির রিলিজের পরেই ফের তৈরি হলো ঝড়। দেবের এক মন্তব্যে ক্ষুব্ধ হলেন শুভশ্রী গাঙ্গুলি। কি বলছিলেন দেব, আর কেন এতটা বিরক্ত হলেন শুভশ্রী? পুরো খবর জানতে থাকুন আজকের গসিপ গ্যালারি এক্সক্লুসিভ ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন, একসময় দেব আর শুভশ্রীর সম্পর্ক নিয়ে পুরো টলিপাড়া সরগরম ছিল। বিচ্ছেদের পর একে অপরকে ব্লক করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিন এক ফ্রেমে দেখা যায়নি তাদের, তবে ধূমকেতু মুক্তির আগে আবার কাছাকাছি আসেন তারা। এক ইভেন্টে দেব শুভশ্রীকে আনব্লক করেন, একে অপরকে ফলো করা শুরু করেন, এমনকি একসঙ্গে ছবি তোলেন। ভক্তরা ভেবেছিলেন 10 বছরের মনোমালিন্য এবার চিরতরে মিটে গেল। মন্দিরে একসঙ্গে পুজো দিতেও দেখা যায় তাদের। ভক্তরা কার্যত উচ্ছ্বসিত। কিন্তু ধূমকেতু রিলিজের পরেই এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞেস করা হয়, এখন যদি ধূমকেতু তৈরি হতো শুভশ্রীকে কাস্ট করতেন কিনা। সেখানে দেব উত্তর দেন, নির্ভর করছে শুভশ্রী তখন কোন স্টেজে থাকতো। যদি আজ এই ছবিটা প্রথম হতো তাহলে হয়তো হিরোইন হিসেবে কাস্ট করতাম না। চরিত্রের ডিমান্ড যদি সেই বয়সের সারল্য চাইতো তবে অন্য কাউকে নেওয়া হতো। তবে প্রতিশ্রুতি রাখতে শুভশ্রীকে অন্য কোনো রোলে অবশ্যই অফার করতাম। দেবের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা জন্ম দেয়। এরপরেই ক্ষোভ উগরে দেন শুভশ্রী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, একজন সেন্সিবল মানুষ কিভাবে এমন মন্তব্য করতে পারেন আমি জানি না। আমি মা হয়েছি, আমার সন্তান আছে, পার্শ্ব চরিত্র করতে আমার আপত্তি নেই, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এরকম অসম্মানজনক মন্তব্য সত্যিই অপ্রত্যাশিত। অর্থাৎ শুভশ্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দেবের মন্তব্যে তিনি অপমানিত বোধ করেছেন। এই ঘটনায় দেব শুভশ্রী ফ্যান বেশ বিভক্ত হয়ে গেছে। কেউ বলছেন দেব পেশাদার দিকটা ভেবেই মন্তব্য করেছেন, আবার কারো মতে শুভশ্রীর মতো একজন জনপ্রিয় নায়িকাকে প্রকাশ্যে এভাবে প্রশ্ন করা বা কমিয়ে দেখা উচিত হয়নি। এখন প্রশ্ন একটাই, ধূমকেতু কি হয়ে উঠবে দেব শুভশ্রীর শেষ কাজ, নাকি ভক্তদের ভালোবাসায় আবার এক করবে এই জুটিকে? তাহলে কেমন লাগলো আপনাদের খবর? আপনারা কি মনে করেন, দেব ইচ্ছাকৃতভাবে কটাক্ষ করেছেন শুভশ্রীকে, নাকি এটা নিছকই একটি পেশাদার মতামত ছিল? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় গসিপ গ্যালারি।